আল্লাহ পাক আরশে আজিমের উপরে নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। আল্লাহ পাক জান্নাতের গাছের পাতায় পাতায় নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখলো। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে। যেখানে যেখানে আল্লাহ আছে ওখানে ওখানে যদি বলুন হুজুর পাক আছে। যেখানে হুজুর পাক নাই ওখানে আল্লাহ নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, সমাজে বহু করা হয়, আমাদেরকে নামাজের ওয়াজ শোনানো হয়, আমাদেরকে রোজার ওয়াজ শোনানো হয়, আমাদেরকে হজের ওয়াজ শোনানো হয়, আমাদেরকে যাকাতের ওয়াজ শোনানো হয়, আমাদেরকে দাড়ি টুপি জুব্বার ওয়াজ শোনানো হয়, আমাদেরকে হালালের ওয়াজ শোনানো হয়, আমাদেরকে হারামের ওয়াজ শোনানো হয়, কিন্তু আমাদেরকে নবীর মাকাম খুলে খুলে শোনানো হয় না। উপরন্তু আমাদেরকে বলা হয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই, নবী নিয়ে মাতামাতি করার দরকার নাই। এ ছেলেরা, যুবকেরা, না না, আগে নবীকে ধরতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। আগে নবী পাককে ধরতে হবে, তারপরে আপনাকে রোজা রাখতে হবে। আগে নবী পাককে ধরতে হবে, তারপরে আপনাকে হজ করতে হবে। আগে নবী পাককে ধরতে হবে, তারপরে আপনাকে যাকাত দিতে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে মুখে দাড়ি রাখতে হবে। কেননা নবী যদি আমাদের দিলে না থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার কুরআন তেলাওয়াত কিছুই আমার আল্লাহ নেবে না। কেননা আপনার দিলে নবী নাই। আসেন না, দেখুন এই পৃথিবীর জমিনে একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান। ওরা কি আমার আল্লাহকে মানে না? হ্যাঁ, ওরা আমার আল্লাহকে মানে। এই পৃথিবীতে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। ওরা কি আল্লাহকে মানে না? হ্যাঁ, ওরা আল্লাহকে মানে। খ্রিস্টান আল্লাহকে মানে, ইহুদি আল্লাহকে মানে, আমরা আল্লাহকে মানি। এই তিনজনাই কি জান্নাতে যাবে? না, তিনজনা জান্নাতে যাবে না। কেননা খ্রিস্টান আল্লাহ মানে, আর ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি আল্লাহ মানে, উজাইর নবীকে খোদার বেটা বলে মানে। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকে মেনে নিলাম, আমরা যাব জান্নাতে। বলেন ইনশাআল্লাহ। যদি বলুন, শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, শুধু আল্লাহ মানাতে, যদি বলুন জান্নাত নেই। শুধু আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, খ্রিস্টান জান্নাতে যাবে, ওরা আল্লাহ মানে। ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি আল্লাহকে আল্লাহ বলে মানে, উজাইর নবীকে খোদার বেটা বলে মানে। আমরা যাব কেন? ওরা যাবে না কেন? ওরা আল্লাহ মানে, নবী মানে না। আল্লাহ মানে, আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব কেন? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকেও মানি। নবী মানাতে জান্নাত, শুধু আল্লাহ মানাতে নেই, আল্লাহ ও আল্লাহ রাসূল মানাতে জান্নাত। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিল দেখো। আসো, কেনই বা নবীর কথা শোনাবো না? কেনই বা নবীর মাকাম আপনাদের কাছে বলবো না? এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের কথা আমার আল্লাহ পাক তিনিও বলেছে, আমরা বলবো না, এটা কি করে হয়? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত
মাকাম দিয়েছে, ওয়াজ তো সবাই করে, আমরা সবাই মুখ থেকে ওয়াজ শুনি, কিন্তু আমরা কখনো ওয়াজ শোনার আগে দেখি না মুমিন না মুনাফিক। ওয়াজ শোনার আগে আমাদের দেখতে হবে মুমিনের মুখে শুনছি না মুনাফিকের মুখে। কেননা মুমিনের মুখে যদি হয় তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে, আর মুনাফিকের মুখে যদি হয় আমাদের ঈমানটা নিয়ে চলে যাবে, আমরা বুঝতেই পারবো না। এই যুবকেরা তরুণেরা একটু আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, শুনে ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, হে বাবা সাহাবারা, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছেন, আখিরি জামানায় আমার উম্মতেরা সকালে মুমিন হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, বুঝতেই পারবে না। এটা কোন জামানা? তাই তুই ঈমান আকীদার ওয়াজ করছিস, আনা সাগরের পানি উঠাই এলো, ওগুলো শুনবে পরে। দাদা হুজুর মুখ মেরে বোতল ফাটাবো, হ্যাঁ শুনবেন, ওটা পরে। ছোট হুজুর লুটা ছুঁড়েছে, সুন্দরবন বাঘের মুখে লেগেছে, শুনবেন, ওটা পরে। আগে তো ঈমানটা বাঁচা। ঈমান যদি না থাকে সুবহানাল্লাহ বলে কি হবে? বুঝতে পারছেন ওর কথা? আগে তো ঈমানটা ঠিক করতে হবে। ঈমান যদি না থাকে একদম মুখে দাঁড়িয়ে রেখে কি হবে? তো নরেন্দ্র মোদির মুখেও দাঁড়িয়ে আছে, নেই? দাঁড়িয়ে নেই? মিথ্যা কথা বললাম? আমি দেখেছিলাম আছে, এখন আছে নাকি জানি না, তবে দেখেছিলাম আছে। সুন্নতের সওয়াব পেয়েছো তো? না পাইনি। কেন পাবে না? নবীন মালিনী তো হ্যাঁ, ঈমান নেই, তাই সুন্নতের সওয়াব পাই। খ্রিস্টানদের চার্চে যে সমস্ত ফাদার গুলো থাকে, এত বড় বড় দিব্য করে, তো আমার সওয়াব পেয়েছো তো? না। কেন পাবে না? ঈমান নেই। শিখ পাঞ্জাবিদের দেখেছেন পাগড়ি বাঁধে, পাগড়ি। আপনি সারা জীবন তপস্যা করে এরকম পাগড়ি বাঁধতে পারবেন না। পাগড়ি তো নবীর সুন্নত, সুন্নতের সওয়াব পেয়েছে তো? কেন পাবে না? ঈমান। তাহলে সব সওয়াব তখন হবে যখন আপনার ঈমান থাকবে। আর আমাদের ঈমানে এখন ভুল লেগে যাচ্ছে, কেন? আখেরি জামানা তো। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী পাকে আমাদের জন্য ঈমান করেছে। নবী পাককে মুহাব্বত করো, নবী পাককে পিয়ার করো, নবী পাককে ভালোবাসো। কেন? নবী যদি না থাকে আপনার ঈমানও থাকবে না। এ যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার রহমত ছাড়া পৃথিবীর একজন কেউ জান্নাতে যাবে না। দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, সুফি আব্দুল মুমিন জান্নাতে যাবে না, সুফি ফাতি আলী ওয়াইসি জান্নাতে যাবে না। একই কথা, পৃথিবীর একজন কেউ জান্নাতে যাবে না। আমার আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। এইবার আসেন, আমরাও তো জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে যদি যেতে চাই, আমাদেরকে বুঝতে হবে আল্লাহর রহমতটা কি। কেননা ওটা ছাড়া পৃথিবীর কেউ তো জান্নাতে যাবে না। আল্লাহ পাক আপনার রহমত কি, আপনার রহমতটা কি। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহর জান্নাতে যেতে গেলে রহমত লাগবে। আল্লাহর রহমত কি? হুজুর পাক আল্লাহর রহমত। আল্লাহ কোরআনে বলছেন, তোমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ আলামিনের জগতে হুজুর পাককে রহমত দয়া করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে রহমতের প্রয়োজন, অর্থাৎ নবীর প্রয়োজন। ওয়াজ কি ভুলভাল হয়ে যাচ্ছে নাকি বলেন তো? এই ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে কত নবী পাকের মাকাম বাড়াবার দরকার কি আছে, আপনার জানা নেই, আপনি জেনে নেন। নবীর মাকাম আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের মাকাম আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। কারণ আল্লাহ পাক ঈসা নবীকে জিজ্ঞাসা করেছিল, এই ঈসা তুমি বলো তুমি কাকে রাজি? ঈসা নবী বলেছিল, আল্লাহ পাক তুমি কাকে রাজি? আল্লাহ মুসা নবীকে বলেছিল, হে মুসা তুমি কাকে রাজি? মুসা নবী বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, হে ইব্রাহিম তুমি বলো তুমি কাকে রাজি? ইব্রাহিম নবী বলল, আল্লাহ তুমি যাতে রাজি। কেননা নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল, সবই জানা রয়েছে। খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, নমরুদের ঘরের মাজার নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে। এমন সময় চরকিতে যখন তোলা হয়েছে, ওই সময় জিবরাইল এসে বলেছিল, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুমটা দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, হে জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, চলে যাও চলে যাও। কারণ আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ যদি আমাকে আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো। ইব্রাহিম নবী বলল, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। ইসমাইল নবীকে বলা হয়েছিল, ইসমাইল তুমি বলো তুমি কাতে রাজি? ইসমাইল নবী বলেছিল, আল্লাহ তুমি যাতে রাজি। কেননা ইসমাইল নবীকে জবাই করা হবে। ইসমাইল বলছে, আল্লাহ যাতে রাজি আমি ইসমাইল তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবী আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি তাতে রাজি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছে, আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। আপনি কাছে রাজি? আল্লাহ বলছে হাবিব যাতে রাজি।